৩১ কোটি দেবতার নাম স্মরণ করে কৃপা চলল পরীক্ষা দিতে। কৃপা তো অনেক পরীক্ষাই দিয়েছে, কিন্তু কখনো কৃপাকে আমি এতটা টেনশন করতে দেখিনি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, নিট, আরও তো কত রকমের পরীক্ষা এখনও দিয়ে যাচ্ছে, কিন্তু কখনো কৃপাকে আমি এত টেনশন করতে দেখিনি। যত বড়ই পরীক্ষা থাকুক না কেন, কৃপা বাড়ি থেকে সবসময় দুটো ভাত খেয়ে দিয়ে বের হতো। কখনো বলতো না যে আমি টেনশনে খেতে পাচ্ছি না। হ্যাঁ, হয়তো একটু পরিমাণে কম খেতে বলতো, মা আমি এতটা ভাত খেতে পারবো না, অল্প একটু ভাত খাচ্ছি। কিন্তু আজকে এই পরীক্ষার জন্য কৃপা মোটামুটি কালকের থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এখন কৃপা ড্রাইভিং করছে, আমি, কৃপা, অর্জুন আর আমার বর, আমরা 4 জন এখন যাচ্ছি বারাসাতে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হলো শুক্রবার আর এখন 12টা 20 বাজে। তো আমরা এখন আর কি চৈতন্য কলেজটা ছাড়িয়ে আসলাম, হাবড়ার চৈতন্য কলেজ, ওটা ছাড়িয়ে আসলাম। এখন যাচ্ছি বারাসাতের দিকে। গাড়িতে আমরা 4 জনই আছি। কৃপা তো গাড়ি চালাচ্ছে, এবার ভয়ও লাগছে। দেখো দেখো গাড়িকে কি করে। হ্যাঁ, সেই কথাই বলছি যে একটু সাবধানে ধীরে সুস্থে চালা। ওর বাবা বসে রয়েছে পাশে, বাসায় বসে থাকলেও কি, যে চালায় তার উপরেই তো এটা পড়ে, প্রেশারটা পড়ে, মানে তার উপরেই তো ডিপেন্ড করে। এবার ভয়ও লাগছে। প্রথম যখন কেউ গাড়ি চালায় তখন তার গাড়িতে উঠতে সত্যিই ভয় লাগে। কৃপা যদিও মাঝে মধ্যে আমাদেরকে গাড়ি চালিয়ে এদিক ওদিক নিয়ে যায়, কিন্তু সেটা তো বেশিক্ষণ সময়ের জন্য গাড়ি চালায় না, অল্প কিছুক্ষণ সময়ের জন্য গাড়ি চালায়। মেয়ের এখনও ভালো করে হাত সেট হয়নি, প্রচুর বকাও খায় পাপার কাছে। ওই যে ওর পাপা পাশে বসে থাকে, সমানে মেয়েকে বকতেই থাকে। মেয়ে মাঝে মধ্যে খুব রেগে যায়, রেগে গিয়ে পাপাকে কিছুই বলে না, কারণ ওর শেখার ইচ্ছে রয়েছে, তো চুপচাপ আর কি মুখ ভার করে বসে থাকে। আর অর্জুন বাবার গাড়িতে উঠতে দেরি, ঘুমোতে তার দেরি নেই। গাড়িতে ওঠার সাথে সাথেই তার ঘুম পেয়ে যায়, বড়সড় একটা ঘুম দিয়ে উঠলো। আমরা এখন বারাসাতে চলে এসেছি। অর্জুন তো শুধু হাই তুলেই যাচ্ছে, ওই যে গাড়িতে ঘুমিয়েছিল, এখনও ঘুম কাটেনি, তাই হাইয়ের পর হাই শুধু দিয়েই যাচ্ছে। আমরা এখন আছি বারাসাতের আরটিওতে। আজকে কৃপার ড্রাইভিংয়ের পরীক্ষা হবে, সেজন্যই এখানে এসেছি। এখন এখানে কাগজপত্রের সমস্ত কিছু আর কি ফিল আপ করা হচ্ছে, সেগুলো জমা দেয়া হবে। ওর পরীক্ষা হলো 3টের সময়, তা আমরা তো এখানে একটু তাড়াতাড়ি চলে এসেছি। কাগজপত্রের সমস্ত ঝামেলা মিটে গেল, এবার চলে যাচ্ছি যেখানে ড্রাইভিংয়ের পরীক্ষাটা হবে সেখানে। ওই জায়গাটা হলো বামনগাছিতে। কাগজপত্রের কাজগুলো তো বারাসাতের এখানটাতে হয়, আর পরীক্ষাটা হয় আর একটু এগিয়ে গিয়ে। তো দেখো এখানে এই যে চলে আসলাম, এখানেই কৃপার ড্রাইভিংয়ের পরীক্ষা হবে। আজকে অনেকেই এখানে পরীক্ষা দিতে এসছে, তবে বেশিরভাগই হলো বাইকের লাইসেন্সের জন্য পরীক্ষা দিচ্ছে। হাতে গোনা অল্প কয়েকজন 4 চাকার পরীক্ষা দেবে, তাদের মধ্যে কৃপা একজন। আরেকজন আমার বয়সী এক ভদ্রমহিলা ছিল, আর বাকি সব ছেলেরা। আর বাইকে একটাই মেয়েকে দেখলাম, আর বাকি সব ছেলেরা। এতগুলো মানুষের মধ্যে শুধু 3টে মেয়ে ছিল, আর বাকি সব ছেলেরা। এই যে কালো গাড়িটা দেখতে পাচ্ছ, এটাই কৃপা চালাবে। এই গাড়িটা আমরা এখান থেকে ভাড়া নিলাম। স্টার্ট দেয়। ওহ বাবা, খারাপ হচ্ছে না। এই এই না মুখটাকে ধক 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 করছে। এইবার এই জায়গাটাতেই ক্যাচাল। ও কত তাড়াতাড়ি করছে দেখ। ও দেখেছো কত তাড়াতাড়ি করেছে।
একটু সময় নিয়ে না, সময় নিয়ে একটু আস্তে ধীরে করতে বলেছি। ও একদম তাড়াহুড়ো করে কখন মানে গাড়িটা চালিয়ে ওই গাড়ি থেকে নামবে। আয় বাবা, তুই তো টেনশনে, আর তুই এত তাড়াহুড়ো করছিলিস কেন? হ্যাঁ, একটু আস্তে আস্তে করতে পারছিস? বাবা গাড়ি আনতে গেল, আস্তে আস্তে করতে পারছিস? একদম তাড়াহুড়ো মানে মানে গাড়িটা কোনো রকমে চালিয়ে তুই নামতে পারলে বাঁচিস। এসব জায়গায় অত ভিডিও করা যায় না, সেই জন্য আমি ওইভাবে ডিটেলসে ভিডিও করতে পারিনি। কৃপা যখন গাড়ি চালাচ্ছিল তখন তো তার পাশে তোমরা হলুদ রঙের লাল রঙের ছোট ছোট চোঙ মতো দেখতে পেয়েছো। তো ওর মধ্যে দিয়ে গাড়িটা আর কি চালাতে হবে। যদি গাড়ির চাকাতে ওই চোঙগুলো লেগে যায় তাহলে সে আর পরীক্ষায় পাশ করবে না। হ্যাঁ, আমার মা খাবার দিয়েছে, মানে আমাদের বাড়িতে গিয়ে খাবারটা নিয়েই চলে এসছে। তো গাড়িতে বসে এখন কৃপা খাচ্ছে। কৃপা তো সারাদিন কিচ্ছু খায়নি, একটা বিস্কুটও খায়নি, আর সেই কখন থেকে জ্যামে বসেই রয়েছে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। এতক্ষণে বাড়ি চলে যেতাম। 15 বাজে বাড়িতে চলে আসলাম, আর আমার মা এই দেখো সবজি, ভেন্ডি ভাজা, তারপরে ডাল, টমেটো দিয়ে ডাল, ভাত এগুলো দিয়েছে। তো ওরা তো গাড়ির মধ্যে খেয়েছে, সেই জন্য এরকম আর কি দেখতে পাচ্ছ। সবজিটা পুরো এরকম এক কৌটো পুরো ভরা ছিল। তো আমার মা এইসব রান্নাগুলো তো ভালো করে। আমার বর অনেকটা সবজি শুধুই খেয়ে নিয়েছে গাড়িতে বসেও। আমরা অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, ঘন্টাখানেকের বেশি সময় আমরা জ্যামে আটকেছিলাম। সবার খিদে পেয়ে গেছে, আমি তো কিছুই খেতে পারিনি। আমি তো টমেটো খাবো না, আজকে শুক্রবার না, সন্তোষী মায়ের পুজো দিয়েছে, ওই জন্য এগুলো কিছুই খাবো না। আর আলাদা করে আবার এই মাছ, তারপরে এটা কি শিম বাটা, এগুলো পাঠিয়েছে কৃপা অর্জুনের জন্য। এগুলো হলো গিয়ে ইলিশ মাছ। তো অর্জুন তো আবার মাছ খায় না। এখানে 3টে ইলিশ মাছ রয়েছে, মাছের ডিম ভাজা রয়েছে, এই দিয়ে কৃপার 2 দিন আবার হয়ে যাবে। বন্ধুরা, গতকাল রাতে আর ব্লগটা করা হয়নি। কালকে কৃপার যেখানে পরীক্ষা হয়েছিল ওই মাঠে সারাটা দিন দাঁড়িয়েছিলাম, তো সেই জন্য খুব ক্লান্ত লাগছিল বাড়িতে আসার পরে, আর ব্লগটা করিনি। আজকে আবার ভোরবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি দমদমে এক ডাক্তারের কাছে। আজকে কৃপা অর্জুন দুজনেই ভ্যাকসিন নেবে। এই ডেট ছিল 2-3 মাস আগে, কিন্তু প্রতিবারই ভ্যাকসিনের ডেট এরকম 2-3 মাস করে ডিলে হতেই থাকে। অর্জুন তো একদমই ভ্যাকসিন নিতে চায় না, প্রতিবারই প্রচণ্ড কান্নাকাটি করে। ওকে বুঝিয়ে সুজিয়ে বকাঝকা দিয়ে প্রতিবার যুদ্ধ করে নিয়ে আসতে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছেলেকে তোতা পাখির মতো বোঝাতে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসলাম। তোমরা দেখতে পাবে অর্জুন কিভাবে কান্নাকাটি করে, আজকে ভিডিও করব। তাকিয়ে রয়েছে হয়ে গেল, ব্যাস হয়ে গেল। কেন তাকাস? ও তাকিয়েই থাকবে, দেখ। বন্ধুরা, আজকে হলো সোমবার, তোমাদের সাথে আমার কথা হয়েছিল শনিবার দিন অর্জুনকে ভ্যাকসিন দেওয়ার পরে তোমাদের সাথে আর আমার কথা হয়নি। কিছু কারণে বেশ কয়েকদিন ধরে আমার মনটা খারাপ, আমার কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করছে না, ভিডিও এডিটও করতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। ওই মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করি, ঘরে যেটুকু কাজকর্ম করার দরকার সেইটুকু করি। তো ভাবলাম এই ব্লগটা শুরু করেছি মনে হয় আরও 2-3 দিন আগে, এখনও দেখো শেষ করতে পারিনি। শেষ তো করে দিতেই পারতাম, ওই যে মনটা ভালো ছিল না, আমার কোনো কিছুই ভালো লাগছিল না। মন ভালো না থাকলে কি আর কোনো কিছু ভালো লাগে? যাই হোক, কৃপা অর্জুন দুজনেই স্কুল কলেজে চলে গেছে। কৃপা সকালবেলা পরীক্ষা দিতে চলে গেল, ওকে পরোটা, তারপরে ফুলকপি আলু ভাজা এগুলো করে দিয়েছে। আর অর্জুনকেও সেই একই টিফিন দেওয়া হয়েছে। আর আজকে সেরকম একটা রান্নাবান্নার চাপ নেই, কারণ কালকে ছোটদিদের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান হয়েছিল, তো সেখান থেকে ওই প্রসাদ পাঠিয়েছে। তো সেই প্রসাদই একটু রয়ে গেছে, দুপুরবেলাটা হয়ে যাবে, রাত্রিবেলার দিকে কিছু একটা করতে হবে। আজকে রোদে এই বালিশগুলো দেব, সকালবেলা এগুলো এখানে রেখে দিয়েছে, এখন কিছু একটা পেতে বারান্দায় এগুলো রোদ্রে দেব। তোমাদের সাথে কথা বলতে বলতে উপরে ঘরে চলে এসেছি। আমার জামা কাপড় নিয়ে আসার কথা ছিল, নিচের বাথরুমে এতগুলো জামা কাপড় ধুয়ে রেখেছি, বিছানার চাদর, তারপরে ওই জামা টামা এগুলো সব ধুয়ে রেখেছি, ওগুলো সব এখন নিয়ে আসতে হবে।
এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উপরে চলে আসলাম। এগুলো সব এখন আবার আমাকে নিয়ে আসতে হবে। কথা বলতে বলতে উপরের ঘরে চলে এসছে, আবার এখন নিচে যেতে হবে। সকালবেলা একবার এসে এগুলো সব গুছিয়ে রেখেছিলাম। ওর জন্য মনে হয় ওর বই খাতা নিয়েছে ওই স্কুলে ব্যাগ গোছানোর জন্য, আবার সব এরকম করে রেখে গেছে। ঘর গুছিয়ে আর রাখা যায় না ঠিক করে। বালিশগুলো রোদেও দেওয়া হয়েছে আর জামা কাপড়গুলো ছাদেও মেলে দিলাম। তারপরে ছাদে যে গাছগুলো রয়েছে সেগুলোতে জল দিলাম, আর এখানে একটা গাছে শুধু জল দিয়েছি, আর বাদবাকি গাছে রাতের বেলার দিকে দেব। দেখো কি পরিমাণে ধুলো, দেখো পরিষ্কার করার তালেই থাকে। মানে দিনে যদি দুবার পরিষ্কার করা হয় তাহলে একটু আর কি মেনটেন করা যায়। শুধু বারান্দা না, এই যে দরজা, জানলা, ফার্নিচার, সমস্ত জিনিস, এই যে এটার মধ্যেও ধুলো পড়ে রয়েছে। এই দরজাটা দিওয়ালির সময় পরিষ্কার করা হয়েছিল, তাই এর মধ্যে এরকম মোটা হয়ে ধুলো পড়ে রয়েছে। প্রতিদিন আমার ডাস্টিংয়ের কাজ চলতেই থাকে, কিছু না কিছু আমি করবই। প্রতিদিন খাই বা না খাই, রান্না করি বা না করি, প্রতিদিন ডাস্টিংয়ের কাজগুলো করতেই হয়। তারপরও মেনটেন করতে পারি না ঠিক করে। গুড ইভিনিং বন্ধুরা। কৃপা কলেজ থেকে আসার সময় প্ল্যাটফর্ম থেকে এই বকফুলগুলো নিয়ে এসছে। এখানে মনে হয় 10টা বকফুল আছে, তো 10টার দাম 10 টাকা নিয়েছে। আগে জানো তো 10 টাকায় অনেকগুলো বকফুল দিত। শীতকালে এই বকফুল ভাজা খেতে বেশ ভালো লাগে। সেদিন তো কৃপা গাড়ির পরীক্ষা দিয়েছিল, এখন কৃপা গাড়ির লাইসেন্স পেয়ে গেছে। ও তো বেশ ভালোভাবেই গাড়িটা চালিয়েছিল, একটু তাড়াহুড়ো করছিল। আমি তো অনেকটাই ভিডিও করেছিলাম ও যখন গাড়ি চালাচ্ছিল। মাঠের মধ্যে যে কোণগুলো ছিল সেই কোণগুলোর সাথে চাকা যাতে না লাগে সেটার দিকে খেয়াল রাখতে হবে। কৃপা যখন গাড়ি চালাচ্ছিল সেই সময় তো খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল এই মনে হয় চাকা কোণের সাথে লেগে যাবে। ওখানে যারা ছিল সবাই বলছিল কৃপার হাত খুব পরিষ্কার, এই কথা বলছিল আশেপাশে যে লোকগুলো দাঁড়িয়েছিল। অনেকের গাড়ির চাকা কোণের সাথে লেগে গেছে, তারপরে কোণগুলোকে একদম দুমড়ে মুচড়ে দিয়েছে। অর্জুন তো এসব দেখে খুব মজা পেয়েছিল সেদিন। কৃপা গত 2-3 দিন ধরে এত টেনশন করেছে, আমি জীবনে কোনো দিন ওকে পরীক্ষা নিয়ে এত টেনশন করতে দেখিনি। শুধু একটু পর পর বলছিল, মা আমি যদি না পারি তাহলে কি হবে, তাহলে কি হবে। আমরা বলতাম না হলে না হবে, নেক্সট ইয়ারে আবার পরীক্ষা দেবে। কিন্তু কৃপার বাবা বলতো যে কৃপা পারবে, ও গাড়ি খারাপ চালায় না, ও লাইসেন্স পেয়ে যাবে। কৃপা অলরেডি লাইসেন্স পেয়ে গেছে। মেয়ে আবার আমাদের একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলো। এইভাবেই যেন আমার ছেলে মেয়ে ওদের সমস্ত স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।